4 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে নামাজে অবহেলা করা। মুসলমান নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়ে অবহেলা করে পড়ে, 2-3 ওয়াক্ত একসাথে করে পড়ে, ওয়াক্ত যায় যায় অবস্থায় নামাজ পড়ে, এরকম মুসলমান আছে না নেই? এটি কবিরা গুনাহ। সর্বোত্তম নামাজ পড়া হচ্ছে আওয়াল ওয়াক্তে। আমরা যেই নামাজ পড়ি এটা হচ্ছে মধ্যম ওয়াক্ত আর শেষ ওয়াক্ত। অনেক সময় আছে অনেকে জোহরের নামাজ এত দেরি করে আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, আছে না নেই? এটা কবিরা গুনাহ। এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মারিয়ামের 49 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَخْلَقُونَ غَيًّا فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا। আল্লাহ তাআলা বলছেন, এরপর যারা এসেছে তারা নামাজকে নষ্ট করত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করত, মন যা চায় তাই করত। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা দেখতে পাবে। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, তাওবা করেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো এবং তাদের প্রতি কিয়ামতের ময়দানে কোনো ধরনের জুলুম করা হবে না। বলেছেন কে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ তাআলা যে বললেন তারা নামাজকে নষ্ট করেছে, এর মানে এটা নয় যে তারা নামাজ সম্পূর্ণ ত্যাগ করেছে, বরং এর অর্থ হচ্ছে সময় চলে যাওয়ার পর তারা নামাজ আদায় করত। হযরত সাঈদ ইবনু মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ পরবর্তী নামাজের সময় এসে পড়া পর্যন্ত তারা নামাজকে বিলম্বিত করত। যে লোক নামাজকে এরূপ বিলম্বিত করে, তাওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে গাই নামক একটা কূপ আছে, সেই কূপের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কাদের জন্য? যারা নামাজ অবহেলা করে, বিলম্ব করে, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল মাউদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুজকের মধ্যে ওয়াইল নামক জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, যারা তাদের নামাজের বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আছে না নাই? ফজরের নামাজ পড়লে জোহর পড়ে না, জোহরের নামাজ পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, লোক লজ্জার ভয়ে বাজারে গেলে ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ তো পড়ছে আর এই ফজরের খবর এরকম মুসল্লি আছে না নেই? এভাবে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে অবহেলাকারীদের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, নির্দিষ্ট সময় থেকে বিলম্বিত করা
এই ধরনের লোকদেরকে ওয়াইল নামক কঠোর আযাবের ভয় আল্লাহ তাআলা দেখিয়েছেন। এবং ওয়াইল এটা হচ্ছে ভয়ঙ্করতম একটা শাস্তি। কারো কারো মতে জাহান্নামের একটি উত্তপ্ত কূপ যেটার নাম হচ্ছে ওয়াইল, এটার মধ্যে দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে সবগুলো দিলে সাথে সাথে এটা গলে একেবারে মাটির সাথে মিশে যাবে, নাউজুবিল্লাহ। ওই ওয়াইল নামক জায়গায় কাদেরকে প্রবেশ করানো হবে? যারা নামাজে অবহেলা করে, যারা নামাজে কি করে, একেবারে পড়ে না যারা, তাদের শাস্তি তো আরো ভয়ঙ্কর। এটা হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু কি করে, কথা বলে না, কি করে, অবহেলা করে, এ পড়ছি আর কি, ফড়ুম আর কি, সময় তো আছে, এরকম যারা করে এদেরকে ওয়াইল নামক কূপের মধ্যে নিক্ষেপ করবেন কে? হ্যাঁ, যদি কেউ তাওবা করে, ঈমান আনে, নিয়মিত নামাজ ওয়াক্ত মতো পড়ে, সেই সমস্ত মানুষদেরকে মাফ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কখনো ভুলিয়ে না দেয়। যাদেরকে সম্পদ এবং সন্তান দুনিয়ার ব্যস্ততা আল্লাহ তাআলা স্মরণ থেকে ভুলিয়ে দেবে, সেই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা যেই স্মরণ বলতে আল্লাহ তাআলাকে স্মরণের কথা বললেন, আমার স্মরণ থেকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে বিরত না রাখে, সেই স্মরণটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দুনিয়াবি ব্যস্ততা, ছেলে মেয়ের দেখাশোনা করতে গিয়ে আপনার যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়ে যায়, সেদিকে আল্লাহ তাআলা সতর্ক করে বললেন, তোমাদের সন্তান এবং সম্পদ যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। অর্থাৎ স্ত্রী, ছেলে মেয়ে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য এগুলো দেখতে গিয়ে এমনটা যেন না হয়ে যায় তুমি নামাজটা ছেড়ে দিচ্ছ। আসলে না, দোকানে বেচা কিনার চাপ এত বেশি, নামাজ পড়ার সুযোগ নেই। জমিতে কাজের চাপ এত বেশি, নামাজ পড়তে পারলাম না। ছেলে মেয়ে অসুস্থ, বাড়িতে আমি এদেরকে সময় দিচ্ছি, এত বেশি সময় দিচ্ছি, এখান দিয়ে আমার নামাজটা কি হয়ে যাচ্ছে? আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, যদি এগুলো তোমাকে আমার স্মরণ থেকে, নামাজ থেকে বিরত রাখে, কিয়ামতের ময়দানে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে যখন হিসাব গ্রহণ শুরু করবেন, তখন নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় হিসাবের নিকাশের জায়গায় যখন নিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাব নেবে সেটা হচ্ছে নামাজ। সেটা কি? কারো যদি নামাজের হিসাবটা ঠিকমতো হয়ে যায়, নবীজি বলেন সে ব্যক্তি প্রত্যেকটা হিসাব সুন্দরভাবে দিতে পারবে। আর যদি কারো নামাজের হিসাবের মধ্যে গড়মিল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সে প্রত্যেকটা হিসাবের মধ্যে আটকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নামাজকে 5 ওয়াক্ত সময়ের প্রতি গুরুত্ব রেখে আউয়াল ওয়াক্তে পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাওয়ার জন্য সিরিয়াল ধরবে,
জাহান্নামে যে ফেরেশতা আছে সেই ফেরেশতা ওই লোকটাকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। ও আল্লাহর বান্দা, তুমি তো মুসলিম পরিবারের সন্তান, তোমার বাবা হাজী ছিল, মা শিক্ষিত ছিল, নামাজি ছিল, তোমার পরিবারের সবাই নামাজি ছিল, তুমি কেন জাহান্নামে আসলা? তুমি তো জান্নাতে যাওয়ার কথা, যেহেতু তুমি মুসলিম তাহলে তুমি যাবে জান্নাতে, তুমি কেন জাহান্নামে আসলে? ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে আমাদেরকে, পৃথিবীতে যারা নামাজ পড়ে না তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। মসজিদে যখন আজান হয়ে যেত, মুয়াজ্জিন যখন আজান দিত, তখন আমরা গল্প গুজবে ঘুমের মধ্যে ব্যস্ত থাকতাম, খেলাধুলা থেকে শুরু করে দুনিয়ার সমস্ত কাজ করতাম, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। এজন্য আজকে আমাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কথা বলেন, এক নাম্বার কারণ কি? সেটা বলবে না যে আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি জেনা করছি, আমি অন্যায় করছি, এটা বলবে না। সে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়ার সব করছি, আজান হয়েছে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, দোকান থেকে আমার চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা কখনো শেষ হলো? শুধু কি আড্ডা? সে আড্ডার সাথে মানুষের গীবত চর্চা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি এরপরে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জিজ্ঞেস করাবে তোমরা কেন জাহান্নামে আসলে, তখন তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এবং এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না, দোকানের মধ্যে বসে বসে 2-4 জন মিলে আমরা গীবত করতাম, এবং যখন মসজিদ থেকে আজান আসতো গীবত করা নিষেধ করা হতো, যখন বলা হতো মিসকিনদেরকে খাবার দাও তখন তারা বলতো আমরা কিয়ামতের ময়দান বলতে কোনো কিছুকে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা সবাই একদিন কার সামনে দাঁড়াতে হবে? যারা এই বিশ্বাস রাখে আমাকে অবশ্যই আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সে ব্যক্তি কি নামাজ ছাড়তে পারে? সে ব্যক্তি কি এতিমের সম্পদ অন্যায়ভাবে খেতে পারে? সে কি কারণ আমি গীবত করতে পারে? সে নামাজ না পড়া মানে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আপনি বলছেন নামাজ পড়তে, আমি পড়লাম না, ফাইলে কিছু করেন, ঠিক না? যদি এটা না হইতো তাহলে তো সে মসজিদে আজানের সাথে কোথায় আসতো? মসজিদে আসতো। এটাই তো স্বাভাবিক। আপনি যদি একটা আসামি হন, একটা মামলা খাইছেন, আপনি দোকানে বসে বসে চা খাচ্ছেন, আপনারা যদি কেউ বলে যে পুলিশ আসতেছে, কে আসতেছে, আপনি কি দোকানে থাকবেন? কেন থাকবেন না? পুলিশ আপনি ভয় পান, আপনি জানেন পুলিশ আসলে আপনার হাতে কি? হ্যান্ডকাফ। তো আল্লাহ তাআলা আপনাকে বলতেছে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? তা আজান দিলে মসজিদে যান না মানি তো এটা, আপনি বলছেন নামাজ পড়তে হবে, না পড়লে আপনার কি? কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন এরা মূলত কিয়ামত দিবসে অস্বীকার করে এবং এরকম করতে করতে একদিন তারা মৃত্যুবরণ করে। আর দুনিয়াতে তারা যাদেরকে এদের সুপারিশকারী মনে করত, বিপদ আপদে পড়লে যারা এদেরকে বাঁচাতো, কিয়ামতের ময়দানে সমস্ত নেতাদের কোনো সুপারিশ আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং অমুসলিমদের মধ্যে একটা ওয়াদা অঙ্গীকার হচ্ছে নামাজ। আমরা যে মুসলমান এটা চিনার একমাত্র উপায় হচ্ছে নামাজ।
সে যে অমুসলিম সেটা চিনার উপায় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ তরক করলো সে ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমার এবং কাফেরদের মধ্যে একটা ওয়াদা, অঙ্গীকার হচ্ছে কি? কথা বলতে হবে। সেটা কি? কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে নবীজি বলে সে কাফের। নাউজুবিল্লাহ। এবার চোখ বুলাই দেখেন তো আপনাদের এই এলাকায় কাফের কেউ আছে কিনা? আমরা তো মনে করি মুসলমান, জন্ম নিবন্ধন কার্ডে মুসলিম, এনআইডি কার্ডে মুসলিম, কিন্তু আল্লাহর হাজিরা খাতায় সে কি? কথা বলে না, সে কি? কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজকে পড়ে না। সুবহানাল্লাহ। নামদারি যে মুসলমান নামাজ ছেড়ে দেয় সে কি? এটা কি আপনাদের মসজিদের হুজুরের ফতোয়া? এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে নবীজি বলেন, মান ফাতাত সালাতুল আসরি হাবিতা আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ। এজন্য আল্লাহ বলছে, হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, মধ্যম ওয়াক্তের নামাজকে তোমরা সংরক্ষণ করো। আসরের নামাজকে বলা হয় মধ্যম ওয়াক্তের নামাজ। এই সময় আমরা অনেকে দুপুরবেলা খেয়ে ঘুমাই পড়ি, ছেলেরা খেলতে যায়, অফিস আদালতে বাসে আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। নবীজি বলেন, যাদের আসরের নামাজ ছুটে যায় তাদের সমস্ত আমলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য যাদের আসরের নামাজের প্রতি দুর্বলতা আছে, আমরা জামাতের সাথে এসে আসরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, ফামান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তের কোনো ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে শরীর ওজর ছাড়া যদি কেউ এক ওয়াক্ত নামাজ তরক করে, সে আল্লাহ তাআলা জিম্মা থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তিনি আরো বলেছেন, মানুষের সাথে আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার কথা বলেছেন, জিহাদ করার কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তারা এই কথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিশ্বনবী আল্লাহর রাসূল, তারা নামাজ আদায় করবে, যাকাত দেবে। যখন কেউ নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তখন তার সম্পদ এবং জীবন আমার কাছে নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী বোঝা যায়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার মধ্যে ঈমান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে, বিচার দিনে তার জন্য এই নামাজ একটি নূর হবে এবং মুক্তির এটা উপায় হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজটা জান্নাতের কি? জান্নাতে তালা দেওয়া থাকবে। হাদিসে এসেছে এমন কোনো তালা নাই যেই তালার চাবি নেই। তো এখন যারা নামাজ পড়ে না, ওদের যেই চাবি, এই চাবির মধ্যে দাঁত থাকবে না। আর দাঁত না থাকলে কি তালা খুলবে? ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে? এজন্য নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে তার জন্য নামাজটা নূর তথা আলো হবে এবং কিয়ামতের ময়দানে এটা তার জন্য মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি ঠিকমতো নামাজ পড়বে না, নামাজ যে ব্যক্তি ঠিকমতো আদায় করবে না, তার জন্য এটা কিয়ামতের ময়দানে নূরও হবে না এবং বাঁচার আপনার উসিলাও হবে না। কিয়ামতের ময়দানে যারা নামাজ কাজা করে এই সমস্ত মানুষদের হাসর হবে 4টা জাহান্নামীর সাথে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? যারা দুনিয়াতে নামাজ কাজা করে এদের হাসর হবে কয়টা কাফেরের সাথে? 1 নাম্বার
কারুন, 2 নাম্বার ফেরাউন, 3 নাম্বার হামান, 4 নাম্বার উবাই বিন খালফের সাথে। আর কথা কি বোঝা যায়? যারা নিয়মিত নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে এদের হাসর হবে কয় ব্যক্তির সাথে? 1 নম্বরে কে? কারুন, লোকটা কি আল্লাহর ওলি? ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এই 4 ব্যক্তি জাহান্নামী। এদের সাথে কি হবে? হাসর হবে। এখন এই হাদিসের ব্যাখ্যায় আমরা যদি যাই তাহলে দেখব এই 4 ব্যক্তির সাথে কেন তাদের জাহান্নাম হবে। কারণ আছে না নাই? যে ব্যক্তি সম্পদের কারণে নামাজ কাজা করবে, তার মিল ফ্যাক্টরি অনেক বেশি, জায়গা জমি বেশি, ব্যবসা বাণিজ্য বেশি, তার কাজ বেশি, অর্থাৎ তার টাকা পয়সা সম্পদের কারণে যে ব্যক্তি নামাজ কাজা করবে সেই ব্যক্তির হাসর হবে কিয়ামতের ময়দানে কারুনের সাথে। কারণ কারুনের সম্পদ কম ছিল না বেশি ছিল? এজন্য তার হাসর হবে কার সাথে? 2 নাম্বার যে ব্যক্তি রাষ্ট্রীয় কাজের কথা বলে নামাজ কাজা করে, সরকারি চাকরি করে, অফিসার মানুষ, নামাজ পড়তে পারে না, বিভিন্ন কারণ দেখায়, অফিসিয়াল জামিলা, কাজের চাপ বেশি, এজন্য নামাজ পড়তে পারে না, এই ব্যক্তির কিয়ামতের ময়দানে হাসর হবে ফেরাউনের সাথে। কারণ ফেরাউন ছিল মিশরের রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? এজন্য তার হাসর হবে কার সাথে? সবাই কথা বলেন, তার হাসর কার সাথে হবে? ফেরাউনের সাথে। এবং যে ব্যক্তি প্রশাসনিক ব্যস্ততা দেখিয়ে নামাজ কাজা করবে তার হাসর হবে হামানের সাথে। সর্বশেষ যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কর্মস্থলে অনেক জামিলা, আমার সময় তো পায় না নামাজ পড়ার জন্য, এরকম ব্যস্ততা দেখিয়ে যারা নামাজ কাজা করবে ওদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ ত্যাগকারী ইসলামী প্রদত্ত কোনো সুযোগ সুবিধা নিশ্চয়তা তার জন্য কিছুই থাকতে পারে না। কারণ সে তো ইসলাম ত্যাগ করেছে অনেক আগে, নামাজ ছেড়েছে যখন ইসলাম তার কাছ থেকে চলে গেছে তখন। যারা মনে মনে এটা চিন্তা করেন, হুজুর আমি খুব ভালো মানুষ, মসজিদ বানাই দিই, দান সদকা করি, অনেক ভালো ভালো কাজ করি, সব করি, কিন্তু সমস্যা এক জায়গায়, ব্যস্ততার কারণে আমি একটু নামাজ কম পড়ি, আমার কি ঈমান আছে? আমি তো বলি আপনার ঈমানই তো নাই। নামাজ না পড়লে কি ঈমান থাকে? না, ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। হযরতে ইমাম আহমদ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তের কোনো ওজর ছাড়া, নিষেধ ছাড়া 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তার কোনো দায়িত্ব সে গ্রহণ করবে না, সে যেহেতু সে কি করেছে? নামাজ কাজা করেছে। এখন আমার সামনে যারা বসে আছেন একটু হিসাব মিলান তো, গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? মিলান, হিসাব মিলান, আপনি নিজে সিদ্ধান্ত দিতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। এই যে লম্বা লম্বা কথা বলেন, আপনার আওয়াজ কিন্তু ছোট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার এই পেশি শক্তি, আপনার সম্পত্তির অহংকারী, চেহারার সৌন্দর্য, নেতাগিরির দাফট, এগুলাই কিয়ামতের মধ্যে কাজে আসবে? একটা জিনিস কাজে আসবে, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। নিজে 1 ওয়াক্ত নামাজ পড়েন না। যারা নামাজ পড়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকে, নিজে নামাজি হয়, অন্যদেরকে নামাজের দিকে ডাকে, যারা জামাতের সাথে নামাজ পড়ার কথা বলে, এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে কথা বলার আগে
শুধু নিজের চরিত্রের দিকে তাকাবেন। গত জুমা থেকে আজ পর্যন্ত আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনার কথার আওয়াজ ছোট হয়ে আসবে। দুনিয়াটাকে আপনি যদি কিয়ামতের ময়দান মনে করেন, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য। আপনাকে কেউ নামাজের কথা বলা লাগবে না, আপনি নিজে নামাজ পড়বেন। কিন্তু আমরা মন মতো চলতেছি, আমাদের সব ঠিক, ব্যবসা ঠিক, বাণিজ্য ঠিক, দোকান ঠিক, রাজনীতি ঠিক, সব ঠিক, কিন্তু আমাদের যেটা দরকার সেটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সেটার নাম কি? নামাজ। নামাজ পড়তে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, তিনি দাঁড়াতে পারেন না, কারো কাঁধের উপরে ভর করে তিনি দাঁড়াতে হয়। একেবারে মুমূর্ষু অবস্থায় আজরাইল কাছাকাছি চলে এসেছে, একটু পরেই তিনি জান কবজ করে আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, কোনো আত্মীয় স্বজন কারো কথা বললেন না। তিনি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মাতারা, জীবনের শেষ মুহূর্ত তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহান। যে অবস্থায় থাকেন, গাড়িতে থাকেন ওখানে নামাজ পড়েন, প্লেনে থাকেন নামাজ পড়েন, জমিতে কাজ করেন নামাজ পড়েন, যে অবস্থায় থাকেন, যেখানে থাকেন, সে অবস্থায় কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ। সাগরে আপনি পড়ে গেছেন, ডুবে যাচ্ছেন, ডুবতেছেন, উঠতেছেন, এমত অবস্থায় বুঝতে পেরেছেন নামাজের ওয়াক্ত হয়েছে, সেই ডুবন্ত অবস্থায় আপনার উপরে নামাজ ফরজ করেছেন কে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন কাজ বেশি পছন্দনীয়? আল্লাহ কোন কাজটাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, as-salat as-salatu liwaqtiha মান তারাকাস সালাতা ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। নবীজি বললেন, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার কাছে একেবারে প্রিয় আমল, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তার কাছে কোনো দিন থাকে না। নাউজুবিল্লাহ। নামাজটা হচ্ছে দিন, যে নামাজ ছেড়ে দেয় তার কাছে দিন বলতে কিছু থাকে না। যে ব্যক্তি নামাজ ছাড়লো সে দিনকে ধ্বংস করে দিল। দিনের যে ভিত্তি, ধর্মের যে ভিত্তি, মুসলমানিত্বের যে ভিত্তি, এটার নাম কি? নামাজ। নামাজ বলবে আপনি মুসলিম, নামাজ বলবে আপনি অমুসলিম। আশ্চর্য লাগে, প্রায় সময় জুমাই বলি, মসজিদে আমরা যখন জুমার নামাজ পড়তে আসি, কাবলাল জুমা প্রথম 4 রাকাত সুন্নাত, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন মুহাদ্দিসরা বলেছেন 2 রাকাত করে 4 রাকাত পড়েন, কেউ বলেছেন দুকেই 2 রাকাত পড়লে হবে। অনেক মত পার্থক্য আছে প্রথম 4 রাকাত নিয়ে। কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ বলে কাবলাল জুমা নাই, আছে না নেই? এগুলো বিতর্কিত কথা বললাম, কিন্তু সমস্ত আলেমরা, সমস্ত মুহাদ্দিসরা একমত, বাদাল জুমা, জুমার নামাজের পরে যে 4 রাকাত জুমা, এই 4 রাকাত জুমার সুন্নত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সমস্ত মুহাদ্দিস, মুফতি, মুফাক্কির, আলেম দ্বীন সবাই এই কথা বলছে। সব জায়গার কথা বাদ দিলাম, একবারে সব জায়গার কথা বাদ দিলাম, শুধুমাত্র আপনাদের মসজিদের দিকে তাকান। গত জুমায় সালাম ফেরানোর পরে, মোনাজাত দেওয়ার পরে পিছন দিকে তাকাই দেখি 10 থেকে 15 জনের বেশি মুসল্লি একজোড়ও থাকতো না। মনে হয় ফাইলে সবাই চলে যেত। কেন আপনাদের কি সুন্নত মুআক্কাদা পড়া লাগে না? নাকি আপনারা জান্নাতের টিকিট পেয়ে গেছেন? মনে হয় যেন আল্লাহ তাআলা কোনো ফেরেশতা এসে বলছে তুমি নামাজ না পড়লে হবে, কারণ তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়াতে। ওরা যে জান্নাতি এটা জানাই দিছে কে? এরপরেও
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কাছে মুনাফিকদের নামের তালিকা ছিল, ওই সাহাবীর কাছে গিয়ে বলতো, আমার নামটা কি মুনাফিকের কাতারে আছে নাকি একটু বলো তো। তিনি বলতেন না। তিনি একটা জিনিস দ্বারা বুঝিয়ে দিতেন, যদি সেখানে কেউ মারা যেত তখন যে মুনাফিক ছিল তার জানাজায় তিনি শরীক হতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেন এই লোকটা মুনাফিক ছিল, যেহেতু উনি যায় নাই তার মানে আমিও তার জানাজায় শরীক হব। এখন আমরা জান্নাতি না জাহান্নামী, নামাজের কোনো খবর নাই। শুক্রবার থেকে আজ শুক্রবার হিসাব করলে যত ওয়াক্ত নামাজ, সর্বোচ্চ হয়তো জুমার দিন গেছি, আবার জুমার দিন আসছি, এরকম মুসল্লি আছে না নাই? এরপরেও আমরা জুমার দিন আসি, প্রথমে 4 রাকাত 2 রাকাত তো পড়ে না, এরপরে 4 রাকাত আমাদের পড়ার সময়। এজন্য তো নবীজি বলেছেন জান্নাতি মানুষের সংখ্যা একেবারেই কম। জান্নাতি মানুষের সংখ্যা কি? একেবারে কম, নগণ্য, একেবারে কম। প্রতি 1000-এ জান্নাতে যাবে কয়জন? এই হাদিস কি জানেন? প্রতি 1000-এ কয়জন? 1 জন। এখন আমাদের এখানে তো 1000 মানুষ নাই, মনে হচ্ছে আমাদের কেউ জান্নাতি নাই। বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ? সব সময় পড়বেন তো? আল্লাহ আমাদেরকে বাদাল জুমা পড়ার তৌফিক দেখ বলো না আমি। সম্মানিত মুসল্লানে কারাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি অবস্থা, তিনি নামাজের মধ্যে করতেছে, একজন বিশ্বাসঘাতক তিনাকে ছুরি দিয়ে পিছন দিক থেকে কয়েকবার আঘাত করার কারণে তিনি মাটিতে পড়ে গেলেন। অবস্থা এত খারাপ যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। এই অবস্থায় তিনি বললেন, নামাজের কি ওয়াক্ত হয়েছে? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এখন নামাজের ওয়াক্ত, তিনি ইশারায় নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নামাজ ছাড়লেন। আর আমরা তো ওখানে আড্ডা দিয়ে খেলার মাঠে বসে বসে স্ত্রীর সাথে গল্প করতে করতে কত নামাজ যে কাজা করি, এটার হিসাব আছে আমাদের কাছে। আব্দুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীগণ নামাজ ব্যতীত কাউকে কাফের মনে করতো না। আল্লাহ নবীর সময় যদি কেউ নামাজ না পড়তো, সাহাবীরা তাকে মনে করতেন সে কাফের। তাই কি মনে করতো? কাফের। নামাজ না ছাড়লে কাউকে কাফের মনে করা হতো না। এবং ফজর এবং ইশারের নামাজের ওয়াক্তে যারা আসতেন না, এদেরকে নবীজি বলতেন মুনাফিক। কি বলতেন? মুনাফিক। মুনাফিক সিনার একটা আলামত আছে, এরা ফজরের নামাজ আর ইশারের নামাজে আসে না। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মুনাফিকের জন্য ফজরের নামাজ এবং ইশারের নামাজ পড়া সবচেয়ে কঠিন, আর ইমানদারের জন্য ফজর এবং ইশারের নামাজ পড়া সহজ। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদার জানে যে ব্যক্তি ফজরের নামাজ এবং ইশারের নামাজ জামাতে পড়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হতো তার আমলনামায় সে সওয়াব দান করেন কে? কেউ ফজর নামাজ জামাতে পড়তে পারলো না, শুধু ইশারের নামাজটা জামাতে পড়লো, গিয়ে ঘুমিয়ে গেল, অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন যারা মুসলমান ইমানদার, এদের জন্য ফজর এবং ইশা সহজ, আর মুনাফিকের জন্য ফজর এবং ইশার জামাত কি? আল্লাহ আমাদেরকে এই চরিত্র থেকে হেফাজত করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।